দেখুন, ভারতবর্ষের ইতিহাস দেখবেন, দেখতে পাবেন রাজারা রাজত্ব করেছে, তাদের দিশা দেখিয়েছেন তার রাজগুরু বা কুলপুরোহিত। সেই রামচন্দ্র থেকে শুরু করে আমাদের পাণ্ডব কুলকেও যদি দেখেন, রামচন্দ্রের গুরুদেব ছিলেন বশিষ্ঠ মুনি, দ্রোণাচার্য ছিলেন পাণ্ডবদের। আপনারা চন্দ্রগুপ্ত মৌর্যের দেখেছেন চাণক্যের উপস্থিতি। রাজা রাজ্য শাসন করে, কিন্তু তাতে দিশা কারা দেখান? পণ্ডিত বা কুলপুরোহিত। সমাজকে কিন্তু সামাজিকতা রক্ষা করেন কিন্তু রাজা নয়, পণ্ডিতগণ। প্রবুদ্ধ সমাজ, সেই দিশার জন্যে তাদের কাছ থেকে আশীর্বাদ এবং দিশা নেবার জন্যই আজকে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছিলাম। পুরোহিতদের আমি নির্দেশ দেওয়ার মতো কোনো জায়গাতেই নেই। আমি ওনাদের আশীর্বাদ নিতে এসেছি। ওনারা পণ্ডিত, ওনারা দিশা দেখান। আমার মতো যত পরিবার রয়েছে, তার বিয়ের দিন, অন্নপ্রাশনের দিন, কোন দিন কি কার্যক্রম হবে, মেয়ের কোন জায়গায় বিয়ে দিলে ভালো হয়, ছেলের কোন কাজটা করলে ভালো হয়, সব কিছু কিন্তু ওনাদের কাছ থেকে আমরা কত নির্দেশ চাই। এটাই বাংলা, এটাই ভারতবর্ষ। ওনাদের থেকে আমি দিশা জানতে চেয়েছি যে আমি কোন দিশায় চলবো, আগামী দিন কি করলে ভালো হবে, সেই জিনিসটা ওনাদের থেকে আমি জানতে চেয়েছি। দাদা, আমাদের সনাতন ধর্মের যে চতুরাশ্রম প্রথা, যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই ব্রহ্মচর্য প্রথাটা এখনকার ব্রাহ্মণদের মধ্যে কি এখন কি সেই জিনিসটা প্রযোজ্য আছে? দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলায়। এখনও যে দিশা ওনারা দেখান, সেই দিশা যদি ওনারা না দেখাতেন তাহলে সমাজ আর শেষ হয়ে যেত। এখনও আমাদের যারা কুলপুরোহিত রয়েছেন, যারা সমাজকে এখনও সঠিক দিশা দেখাচ্ছেন, যদি না দেখাতেন, সমাজ যে ধরনের পরিবেশ বিগত দিনে কেটে গেছে, তাহলে সমাজ শেষ হয়ে যেত। ওনারা আছেন বলেই এখনও সমাজ এখনও সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তবুও কি যে ধর্ম, সনাতন ধর্মের কারণটা কি, পণ্ডিত কোথায় আছে? খুঁজে নিতে হবে। সবার মধ্যেই আছে, কিন্তু সময় পরিস্থিতি তাদের, আজকে সমাজে বহু মানুষ রয়েছে সঠিকভাবে তার কথাবার্তা বলতে পারে, মাস্টারমশাইরাই কি বলতে পারে, ডাক্তাররাই কি বলতে পারে, সাংবাদিকরাই কি সঠিক তথ্য উপস্থাপন করতে পারে। পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার, এই পরিস্থিতি সবাইকে তার নিজ কর্ম থেকে বিরত করতে বাধ্য করছে। আপনি যেমন সংস্কৃতিক টোল বসে বা পণ্ডিতরা শিক্ষা দিতেন, সেই এটা হবে, আগামী দিনে এটা হবে। এটাই সমাজ বাঁচাবে। ভারতবর্ষে অনেক গুরুকুল তৈরি হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের মাটিতেও এগুলো হবে। দাদা, শেষ কোশ্চেনের জন্য, মাদ্রাসা রয়েছে, সেখানে কোরআন পাঠ করানো হয়। যদি বিজেপির ক্ষমতায় আসে, আমাদের পাঠ্য বইতে, মানে সনাতনী স্কুলে পাঠ্য বইতে কি গীতা কি পড়ানো হওয়ার সম্ভাবনা কি আছে? আপনারা কি এই বিজেপি যদি ক্ষমতায় আসে, সেটা কি পাঠ্যপুস্তকের সিলেবাসে কি অ্যাড করবেন? দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে নীতি আছে, সেই নীতিতে যা পড়ানো হচ্ছে সেটাই এখানে পড়ানো হবে। এর বাইরে কোনো কথা হবে না। ভারতবর্ষ একটা রাষ্ট্র, সেখানে ছেলেমেয়েদের চাকরি থেকে আরম্ভ করে সমস্ত পরীক্ষাগুলোতে বা সমস্ত জিনিস, ভারতটা একটা রাষ্ট্র, আমরা ভারতীয়। হয়তো ভাষাটা আলাদা, খাবার জিনিসটা বিভিন্ন ভোজন পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু এটা ভারতবর্ষ, তার সাংস্কৃতিক আধার কিন্তু একই। সেই আধার মেনে যা করা উচিত সমাজের জন্যে, সেটা করা হবে।